ট্রেনটা আমাদের সময়ের আগেই শিলিগুড়ি নামিয়ে দিয়েছিল। আর আমরা বাইরে বেরিয়ে ওয়েট করছিলাম জিগমি ভাইয়ার জন্য, যে আমাদের গোটা নর্থ সিকিমটা ঘুরে দেখাবে। শেষে আমরা তার দেখা পাই। তারপর সমস্ত ব্যাগপত্র গাড়িতে তুলে রওনা দিলাম গ্যাংটকের উদ্দেশ্যে। অনেকটা রাস্তা শিলিগুড়ি থেকে গ্যাংটক, তাই মাঝখানে আমরা একটু টিফিনও সেরে নিয়েছিলাম। যেখানে টিফিন করতে দাঁড়িয়েছিলাম তার উল্টো দিকের দৃশ্যটাই এত সুন্দর ছিল, মনটা জাস্ট ভরে গেছিল। তার সাথে যদি মোমো থাকে, ওয়াও! পাহাড়ে আসবো মোমো খাবো না তা তো কখনোই হতে পারে না। দেন মামুনির একটু শরীর খারাপ হয়ে গেছিলো, আমরা একটু ডক্টর দেখিয়ে তারপর হোটেলে ফিরি। ফিরতে ফিরতে অনেকটাই বিকেল হয়ে গেছিল। খাওয়া দাওয়া করে ঘুম থেকে উঠে রেডি হয়েছিলাম এমজি মার্গ যাবো বলে। আর হোটেল থেকে বাইরের ভিউটা ছিল খুবই সুন্দর, যেটা পরের দিন সকাল না হলে দেখানো সম্ভব ছিল না। এসে আমি যেইটুখানি থেকেছিলাম তারপর ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ে উঠেই দেখছি রাত হয়ে গেছে। তারপর আমরা 8:30 নাগাদ এমজি মার্গ গেছিলাম, যখন প্রায় সবকটা দোকান বন্ধের মুখে, কারণ ওখানে 9টা থেকে 9:30 খুব বড়জোর দোকানগুলো খোলা থাকে। তারপর একে একে সব দোকান বন্ধ হতে থাকে। আমরা সেদিন গিয়ে খুব একটা কিছুই কেনাকাটি করতে পারিনি। ওই টুকিটাকি কয়েকটা ছবি তোলা, খাওয়া দাওয়া এই করেই আমাদের হোটেলে ফিরতে হয়েছিল। যেহেতু সবার শরীর তখনও ক্লান্ত ছিল আর আমার তো একটু জ্বরও চলে এসেছিল। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট পার্টে। ততক্ষণের জন্য বাই।